দেখ ওখানে যেন সিন ক্রিয়েট করিস না প্লিজ। আপু ওরে নিয়ে যাও। বিকাল হয়ে গেছে, আমি ছাদে গেলাম। একা একা ভালো লাগছে না। তখন দেখি রিয়ার বোনগুলো আসছে। ভাইয়া কি করেন সাদে? এই তো বিকাল দেখি। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। তাই? ভাইয়া বলছি, আমাদের সাথে লুডো খেলবেন? আপনি তো অবসর পার করছেন, আমাদের 3 জন হয়েছে, আমরা জোর জোর খেলতাম। আপনার কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আচ্ছা চলুন। ছাদে বসে খেলি। ঠিক আছে। আফরিন ছাদে লুডো নিয়ে বসলো। আমি আর আফরিন একদিকে, উর্মি আর সাদিয়া একদিকে। ভাইয়া আপনি শুরু করুন। যারা হেরে যাবে তারা কি খাওয়াবে? বিরিয়ানি। ওকে ডান। খেলা শুরু করলাম। প্রথমে ছক্কা পড়ল। এভাবে খেলা চলছে, বেশ উত্তেজনা বাড়াচ্ছে। আর আমি লুডো খেলায় আন্তর্জাতিক মানের চিটার। চিটারি না করলে জিততে পারি না, কিন্তু মেয়েদের সামনে চিটারি করতে পারছি না। মান সম্মান তো আছে, যদিও প্যান্ট পরে আছি, তবুও বারবার হাত খুসখুস করছে। কিভাবে চিটিং করব? খেলা প্রায় শেষ, হব হব ভাব। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি রিয়া আমার পেছনে একভাবে তাকিয়ে আছে, ওর নাক ঘামছে। রিয়া কখন এলি? যদি তুই চিটিং করে 2টা গুটি বের করেছিস। ভাইয়া আপনি চিটিংবাজ করেছেন। আদনান, তোর সাথে কথা আছে। খেলা শেষ হোক তখন বলিস। তোর কাছে খেলা আগে। এই, তোরা নিচে যা। আপু বিরিয়ানি খেলা, আমরা জিতে যাচ্ছি, তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো। তোদের যেতে বলেছে একবার। ওরা ভয়ে ভয়ে চলে গেল। ছি ছি, আমি তোকে ভালোবাসি, আমার সাথে ফয়সাল দেখা করেছে, তোর কোনো চিন্তা নেই, শান্তিতে বসে বসে লুডো খেলছিস, তাও আবার মেয়েদের সাথে। আমি খেলতে চাইনি, ওরা জোর করলো। চেনা আছে তুই কেমন, তোরে তো আমি চিনি। মেয়ে দেখলে তোর কোনো কিছু হুঁশ থাকে না। ভুল আমারই যে তোর মতো একটা বেখেয়ালি ছেলেকে ভালোবেসেছি। তোর থেকে ওই ফয়সাল ভালো, 10 মিনিট কথা বলেছে, তাও কত কেয়ারিং দৃষ্টিভঙ্গি দিয়ে। আর তুই তো মেয়ে দেখলে দোষ আমারই। রিয়া, ফয়সাল আমার থেকে তোকে বেশি ভালোবাসে? রিয়ার কথায় চোখে পানি চলে এসেছে। সামান্য খেলা করেছি তাই এসব? আমি মাথা নিচু করে রিয়ার সামনে থেকে চলে আসছি, কিন্তু রিয়া পেছন থেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কোথায় যাচ্ছিস? ভালো লাগছে না। এটা আমি কি করলাম? কই? আমি আবার তোকে অপমান করলাম? যেটা সত্যি সেটাই তো বললি। আমি তো আসলেই লুজ ক্যারেক্টার। সর, আমি বাসায় যাব। রিয়া আমাকে ছেড়ে দিল, দিয়ে আমার সামনে আসলো। এসেই আমার সামনে বসে পড়ে পা জড়িয়ে ধরলো। আমি কি করব আদনান? কেন এমন হচ্ছে? তোর সাথে কেন এসব হচ্ছে? আবার কত বড় কথা বললাম। এই সর, ওট ওট। আমি রিয়ার সামনে বসলাম। আমি কেন তোকে বারবার বড় কথা বলছি? আমার কিছুই ভালো লাগছে না। দেখ রিয়া, তুই কান্না করিস না। তাহলে বল, আমার কথায় রাগ করিস নাই? ধুর, তোকে ভালোবাসি, তোর কথায় রাগ করবো কেন? তুই বেস্ট, আর তুই আমাকে সব থেকে বেশি ভালোবাসিস। তোর জন্য একটা দারুণ জিনিস আছে। এই, আমার কথায় রাগ করেছিস নাকি? আরে না। তাহলে তোর চোখে পানি এসেছিল কেন? আর এমন করে মন খারাপ কেন করেছিলি? বাদ দে, তোর জন্য খুব সুন্দর একটা জিনিস আছে। কি জিনিস? বলবো না। প্লিজ বল না। এই আদনান বল। না, বলবো না। বল না, বল। এই বল, কি জিনিস বল। আমার কি দিবি? তোরে তো আমি সবটা দিয়ে দিছি। আচ্ছা যা, গিয়ে তোর ফ্রিজ খুলে দেখ, তোর জন্য একটা দারুণ জিনিস অপেক্ষা করছে। উম্মুয়া। দৌড়ে চলে গেল। মেয়েটা ভারী অদ্ভুত, আমাকে কষ্ট দিয়ে নিজেই বেশি কষ্ট পাচ্ছে। ওর সব সহ্য করতে পারি, কিন্তু ওর কান্না আমি সহ্য করতে পারি না, যার কারণে এত ভালোবাসি। রিয়া আবার ছাদে আসলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে পাম দিতে হবে না, তোর পছন্দের ক্রিম ভ্যানিলা। বিয়ের পর আমাকে প্রতিদিন আইসক্রিম খাওয়াবি? না, আমার টাকা নেই। তাহলে কি খাওয়াবি? এতটাই আদর দেব যা খেলে আর আইসক্রিম খেতে মন চাইবে না। রিয়া আমার পাশে বসে আপন মনে আইসক্রিম খেতে লাগলো। নে হা কর। না, তুই খা, আমি আইসক্রিম পছন্দ করি না। কেন?
তোকে পছন্দ করি। আচ্ছা, কাছে আয়, দিচ্ছি। না থাক, কেউ চলে আসবে। তুই আইসক্রিম খা, আমি নিচে গেলাম। একটা কথা বলি, বল। তুই আমাকে বিয়ে করিস না। দেখ, আমি তোকে ভালোবাসি না, আর কত অপমান করছি। তাই বলছি, আমাকে তোর বিয়ে করতে হবে না। আমাকে বিয়ে করলে হয়তো তুই সুখী থাকতে পারবি না। আমি ওর পাশে গিয়ে বসে সোজা ওর গাল টিপে ধরলাম। আহ, লাগছে। আর একবার ওই কথা বল, তারপর তোর ব্যবস্থা আমি নেব। গাল সেলাই করে দেব। সেলাই করে দিলে পাপ্পি দিব কিভাবে? ঠ্যাং খোড়া করে দেব। তুই শুধু আমার, আর কারণ না। তাই তুই আমাকে ভালোবাসিস আর না বাসিস। দেখ, তোর পাশে আমি কাউকে সহ্য করতে পারি না। তুই যখন অন্যদের সাথে কথা বলিস, আমি মনে করি তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস, কেউ আলাদা করে দিচ্ছে। তাই বলছি কি, ওদের সাথে কম মিশবি। দেখ, কারোর সাথে কথা বললেই যে তোর থেকে হারিয়ে যাব তা নয়। তোর আছি আর তোরই থাকবো। তোর পিয়ানসে কি বলল? আরে বাদ দে তো, আমাকে ইমপ্রেস করতে চাইছিল। তা তুই ইমপ্রেস হসনি? তোর উপর ফিদা হয়ে আছে। পাগল একটা, বিয়ে তো এগিয়ে আসছে। আমার আর চিন্তা নেই, আরো আসুক। কেন, ভয় লাগবে না? কেন? তুই আছিস না তো আমি কেন ভয় পাবো? তুই আমাকে কারোর হতে দিবি না, আমি জানি। ভরসা হয়েছে? হ্যাঁ, অনেক। এই এবার যাই, তা না হলে আবার সন্দেহ করতে পারে। তোর থেকে আলাদা থাকতে ইচ্ছে করছে না। বিয়ে হোক, তারপর ফেভিকলের মতো আটকে থাকবো। আমি নিচে আসলাম। আন্টি, বিয়ের শপিং কবে হবে? কাল পরশুর দিকে যেও। আন্টি, রিয়া ছেলেকে নাকি ভীষণ পছন্দ করেছে। ভালোই ভালোই হয়ে যাক বিয়েটা। আন্টি, আপনি তো আর জানেন না, আপনার জামাই আপনার সামনে। শুধু দেখুন বিয়ের দিন কিভাবে ব্লাস্ট করে দেই। বেচারা ফয়সাল, তোর কপালে লেখা নেই এই বাড়ির জামাই হওয়া। আমি বাসায় আসলাম, ফ্রেশ হয়ে আবার রিয়াদের বাসায় আসলাম। আমি গিয়ে আঙ্কেলের সামনে বসে কথা বলছি, কিন্তু রিয়া আঙ্কেলের পেছনে থেকে বারবার আমাকে ফ্লাইং কিস দিচ্ছে, না হলে চোখ মারছে। আমি বারবার বাধাগ্রস্ত হচ্ছি। একবার সুযোগ পাই মজা বুঝিয়ে দেব। কাজ করে আমি জান্নাত আপুর রুমে যেতে লাগলাম। তখন দেখি রিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, দেখাচ্ছি মজা। সোজা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। রিয়া তো রীতিমতো লাফিয়ে উঠল। এই, কেউ চলে আসবে। তখন ফ্লাইং কিস দিলি কি জন্য? প্লিজ ছাড়, আম্মু চলে আসবে। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। দে কিস দে। যা, এখন না, প্লিজ সরে যা। না দেওয়ার পর্যন্ত ছাড়বো না। দেখ, আমি পরে দেব, ছাড় আমাকে। কেউ চলে আসলে খুব বিপদে পড়তে হবে। একবার বললাম না কিস দিবি, তারপর ছেড়ে দেব, তার আগে না। কেউ চলে আসলে কি হবে ভাবতে পারছিস? তাই তো বলছি, ভালোই ভালোই দিয়ে দে। আমি কিচ্ছু বলবো না, ছেড়ে দেব। এখানে সম্ভব না। এখানে এই অবস্থায় দিতে হবে, ব্যাস। তোর পায়ে পড়ে ছেড়ে দে। কোনো কথা হবে না, না দিলে ছাড়বো না। বিপদ তো তুই বাড়াচ্ছিস। চোখ বন্ধ কর। না দেখতে চাই। প্লিজ চোখ বন্ধ কর, তাই দিচ্ছি। আমি চোখ বন্ধ করলাম। এই, তোমরা দুজনে এখানে কি করছো? ওভাবে কি হচ্ছে? আর আদনান, তুমি আমার শালিকে জড়িয়ে ধরেছো কেন? আরাফাত ভাই দেখে নিছে। এবার কি হবে? সব শেষ। আরাফাত ভাই, আপনার কি কোনো সমস্যা? কেন আপনি করেন না বুঝি? আমি আমার বউয়ের সাথে করি। তো কি হয়েছে? আমিও আমার বউয়ের সাথে করছি। ও তোমার বউ? হয়নি, তবে হতে কতক্ষণ? আজ না হয় কালকে হয়ে যাবে। রিয়া তো ভয়ে কাঁপছে। আমি সবাইকে বলে দেব তুমি আমার শালির সাথে অসভ্যতামি করেছো। ভাই, আপনি যে বললেন তাই করছি। আমি কখন করলাম? আরাফাত ভাই, আপনি কেবল বললেন যে তোমার শালির জোস, তুই বিয়ে করে নে, আমি আছি, তাই এসব। আমি বলি নাই। রিয়া সাক্ষী, তোমার বউ সাক্ষী। তুমি যা দেখছি ভুলে যাও, তা না হলে কিন্তু পাজামা খুলে নেব, তারপর জিন্স পরিয়ে দেব। আরাফাত ভাই ভয় পেয়ে চলে গেল। সাথে সাথে রিয়া আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। শয়তান, আর যদি অন্য কেউ চলে আসতো তাহলে কি হতো বলতো? আমাকে হারিয়ে ফেলছিস। সাথে সাথে রিয়া শক্ত করে চেপে ধরলো। তোকে হারাতে পারবো না, যাই হয়ে যাক, তোকেই চাই। এই এবার যে তুই জড়িয়ে ধরলি। আর বলবি না তো যে হারিয়ে যাব? না, বলবো না, ছাড়। যা। যার জন্য এত জোরাজোরি, সেটা আপোষে পেয়ে গেলাম।
কিস তো নয়, যেন কারেন্ট শক। রাতে শুয়ে পড়লাম, সাথে সাথে ঘুম চলে আসলো। সকাল হলো, তার মানে বিয়ের আর মাত্র 4 দিন বাকি। ইস, বাসর করব, ওরে মজা। আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে শ্বশুরবাড়ি গিয়ে দেখি সবাই কত মজা করছে। আপু, বউ কই? এখনো ঘুমাই আছে। ঘুমানো বের করছি। এই, তুমি আরাফাতকে কি বলেছ? ওই জানলো কিভাবে? ও কিছু না, আরাফাত ভাইয়ার সাহায্য লাগবে, তাই ওনাকে জানালাম। আচ্ছা, তুমি তো দিব্যি আনন্দে বেড়াচ্ছ। তা তোমার প্ল্যান কি? আর কাজ কত দূর? কি প্ল্যান? কোনো প্ল্যান নেই, সব তোমরা করবা, আমি তো বসে থাকবো। তো আমাদের কাজ কি? কিছু না, দেখতে থাকো কি হয়। অদ্ভুত রহস্যময়। আমি দৌড়ে গেলাম আমার বউয়ের রুমে। আহ, কত সুন্দর করে ঘুমিয়ে আছে। এই দুদিনে কত পরিবর্তন হয়েছে। চোখের কোণ থেকে কালো দাগ চলে গেছে, চেহারায় উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। ঘুমায় আছে তবুও মুখের মিষ্টি হাসি জ্বলজ্বল করছে। আমি ওর পাশে বসে একভাবে রিয়ার দিকে তাকিয়ে রইলাম। একটু দুষ্টুমি করি। আমি ওর টেবিল থেকে মেকআপ বক্স নিয়ে ওর সুন্দর মুখের উপর পেইন্টিং করতে লাগলাম। মিনিট 2 সময় লাগলো। তারপর সুন্দরী থেকে শাকচুন্নি, পুরো তারকা রাক্ষসী। এবার ডাকা যাক। রিয়া, এই রিয়া, আর কত ঘুমাবি? ওঠ। আজকের দিনটা আমার অনেক সুন্দর কাটবে। কেন? তুই আমাকে ঘুম থেকে ডেকে তুললি। কেমন যাবে তা জানি না, তবে ব্লাস্ট তো যখন তখন হবে। রিয়া উঠে বসে আমার নাক টিপে দিল। আয়নার দিকে তাকাতেই